আপনার বাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, রক্তের সাথে বেঈমানি করা যাবে না। সীমান্তে 2000 যে শহীদ বাঙালি, তাদের রক্তের সাথে বেঈমানি করে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো সমঝোতা হবে না। যে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করে তারপর হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন সম্ভব, আর নয়তো কোনোভাবে আজকে যে বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলছে, এই চক্রান্ত কখনোই শেষ হবে না। আমাদেরকে মনে রাখতে হবে, ফেলানীর রক্তের উপর, আবরারের রক্তের উপর এবং সীমান্তে প্রায় 2000 ভারতীয় বাহিনী কর্তৃক নিহত বাঙালির রক্তের উপর আজকে আমরা দাঁড়িয়ে আছি। আজকের যে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থান তাদের রক্তের উপর। সুতরাং সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো সমঝোতা হবে না। ভারতের সাথে যদি সমঝোতা করতে হয়, তাহলে এই গুজরাটের যে মোদি, তার আগে বিচার করতে হবে। সেখানে যে মুসলিম নিধন চলছে, ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালাচ্ছে, সেটি আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। ভারত পরিকল্পিতভাবে এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চাচ্ছে, যার ফলশ্রুতিতে এদেশের হাজারো বছরের যে হিন্দু মুসলিম সংস্কৃতি ছিল, সম্প্রীতির বন্ধন ছিল, সেই বন্ধনকে চূর্ণ বিচ্ছিন্ন করে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বর্তমান ভারত সরকার। সেটি এই বাংলাদেশের জনগণ কখনোই হতে দিবে না। আমরা আজকের এই যুব সমাবেশ থেকে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে চাই, এই 24-এর বাংলাদেশে আর যদি বাংলাদেশের সীমান্তে আর যদি একটি গুলি চালানো হয়, তাহলে এদেশের প্রত্যেকটা জনগণ সেটি পায়ে পায়ে করে হিসাব নেবে। সীমান্তের হত্যা চিরতরে বন্ধ করতে হবে। ভারতের সাথে নতুন করে যদি কোনো সম্পর্ক হয়, সেটি ভারত থেকে সেই হাসিনাকে বিতাড়িত করার পর নতুন করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে। পরস্পরের দেশের সাথে পারস্পরিক যে সম্পর্ক হয়, সেই সম্পর্ক হবে। সেই সম্পর্ক কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। আজকের সমাবেশ থেকে শুধু এইটুকু বলতে চাই, আপনার বাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, রক্তের সাথে বেঈমানি করা যাবে না। সীমান্তে 2000 যে শহীদ বাঙালি, তাদের রক্তের সাথে বেঈমানি করে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না।